কর্তামশাই বাজার থেকে চলে আসছেন খাসির মাংস নিয়ে। আজ আমাদের ঘরে এসছে খাসি, তাই পরিবারের সকলের মুখে হাসি। আর হবে কাতলা মাছের কালিয়া, এতে নেই কোনো নালিয়া। আর হবে ইলিশ মাছের লেজের ভর্তা, যা খুব খান আমার কর্তা। বন্ধুরা, আজ মাটন বানানোর জন্য আমরা এখানে গোটা জিরে বেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 চামচ মতো গোটা জিরে নিয়েছি, সেটাকে শিলপাটাতে বেটে নিচ্ছি। কারণ শিলপাটাতে বাটলে মশলার স্বাদই আলাদা হয়। আর এটাকে বাটছে আমার বোন প্রতিভা। বন্ধুরা, আমরা আজকে বানাচ্ছি হান্ডি মটন। হান্ডি মটন বানাবার জন্য আমরা একটা হান্ডি নিয়েছি মাটির, এর মধ্যে তেল নিয়েছি প্রায় 1 কাপ মতো। তার মধ্যে ছেড়ে দিলেন কি কি ছাড়লে বলো? গরম মশলা। হ্যাঁ, কি কি ছিল? গোটা গরম মশলা আর জিরা, গোটা জিরা। ঠিক আছে। এরপরে আমরা দিয়ে দেব মটন। মাটনটা পুরো ঢেলে দিলে না? হ্যাঁ। তারপরে আমরা দিব গোটা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ কুচনো করে যে পেঁয়াজটা কাটা মানে কেটে রাখা হয়েছে সেগুলো পেঁয়াজ দেব। তারপরে দেব আদা বাটা। তারপরে রসুন বাটা। হ্যাঁ। তারপরে দেব কাঁচা লঙ্কা বাটা। মশলা আমরা বাটাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে দিয়ে দেব জিরে, বাটা জিরে। হ্যাঁ, গোটা জিরে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দেব আস্ত আপনার রসুন। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা এটা দেব পেঁয়াজ বাটাও দেব। হ্যাঁ, তার উপরে 1 বাটি পেঁয়াজ বাটা। আপনারা বাটির কোয়ান্টিটিটা দেখে নিচ্ছেন। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, সেই মশলাগুলো হলো, নুনটা আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি। এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রায় 2 চামচ। হলুদ গুঁড়ো দিয়েছি 2 চামচ। জিরে গুঁড়ো 3 চামচ। আর দিয়েছি ধনে গুঁড়ো 2 চামচ। এখন এটাকে আমরা মেরিনেট করব। আর গরম মশলা গুঁড়ো দেবে না? পরে দেবে। সাথে এখন যাবে এটার মধ্যে মিট মশলা। এরপরে যাবে গরম মশলা। এখন আমরা এটা ম্যারিনেট করব। আচ্ছা, হাত দিয়ে ম্যারিনেট করা যায় না? হ্যাঁ, হাতে দিয়ে ম্যারিনেট করলে এটা স্বাদটা, হাতের স্বাদটাই অন্যরকম হয়। আস্তে আস্তে করে ম্যারিনেট করবেন, যাতে সুন্দর মতো সব জায়গায় মাংসটার মধ্যে মশলাটা লেগে যায়, ঢুকে যায় ভেতরে। হান্ডি মাটন বানাবার জন্য এখানে আমরা কয়লাতে বানাবো। এটা কয়লা চুলোতে, এখানে কয়লা জ্বালানো হয়ে গেছে। বন্ধুরা, হান্ডির মুখটাকে বন্ধ করার জন্য আমি অল্প আটা মেখে নিয়েছি। এবার এই আটাটাকে এভাবে হান্ডির মুখে দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম, যে কি ভিতরে গরম হাওয়াটা বেরিয়ে নেবে। হ্যাঁ, হান্ডির মটনটা পুরোটা তেলের মধ্যে হবে। তেলটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা অল্প জলও অ্যাড করতে পারেন। এখন কভার লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকনাটা লাগিয়ে দিলেন। এটা মেইন কাজ, ভালো করে ঢাকনাটা লাগাতে হবে। ভেতরে গরম ভাপের মধ্যে এটা সেদ্ধ হবে মাটনটা।
ভালো করে সিল করবেন। যদি হাওয়া যদি বের হয়ে যায় তো সময় নেবে এটা। রেডি, বসাও। এবার এটাকে কয়লার চুলোর মধ্যে বসিয়ে দেওয়া হলো। এভাবে এই কয়লার আঁচে, খুব কম আঁচে এটা সিদ্ধ হতে থাকবে। আমাদের হান্ডি মটন হয়ে গেছে। আমরা কয়লার চুলোতে করেছি, কাজেই আমরা প্রায় 45 মিনিট মতো এটাকে রেখেছি। যদি আপনারা এটাকে গ্যাসের চুলোতে করেন তাহলে আধ ঘন্টা রাখলেও হয়ে যায়। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে আপনারা গরম ভাত, পোলাও কিংবা রুটির সাথেও খেতে পারেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন আর একটা লাইকও দিয়ে দেবেন। আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। বন্ধুরা, ইলিশ মাছের লেজের ভর্তা বানাবার জন্য আমার যা যা প্রয়োজন তা হলো ইলিশ মাছের লেজ। আমি এখানে দুটো লেজ নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা 3টে, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। বন্ধুরা, আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবার জন্য আমি কড়াইতে প্রায় 3 চামচ মতো সরষের তেল দিয়েছি। এবার তেলটাকে আমি গ্যাসের ফ্লেমে গরম করে নিয়েছি। এবার মাছের লেজগুলোকে এক এক করে এটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভাজা হতে দেবো, ভালো করে ভাজা হতে দেবো। বন্ধুরা, মাছগুলোর এক পিঠ আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এবার একটু উল্টে দিলাম। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কাগুলোকেও কড়াইতে ভেজে নিলাম ভালো করে। আর এই মাছগুলোকে অল্প ঠান্ডা হতে দিয়ে আমি এই মাছের ভেতর থেকে এভাবে কাঁটাগুলোকে আমি বাছবো। সব কাঁটাগুলোকে এভাবে বেছে বের করে দিতে হবে। মাছের কাঁটাগুলোকে আমি এভাবে বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে এর ভেতরে। বন্ধুরা, এবার এই যে লঙ্কাগুলো ছিল, শুকনো লঙ্কাগুলো, এগুলোকে নুনের সাথে আমরা ভালো করে এভাবে এভাবে মেখে নিচ্ছি। সাথে মাছের লেজ ভাজা যে তেলটুকুন ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। পুরো কাঁটাগুলোকে বেছে বের করে দিয়েছি। আর অল্প 2-4টা যেগুলো থাকে সেগুলো এই মাখবার সময় বের করে দেব। আমার ইলিশের লেজের ভর্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আপনারাও বানাবেন, দেখবেন ভালো লাগবে। কাতলা কালিয়ার বানাবার জন্য প্রথমে এই মাছের টুকরোগুলোকে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচ মতো আমরা সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা, মাছের কালিয়াটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি জিরে বাটা, এখানে নিয়েছি আদা বাটা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, অল্প পেঁয়াজ বেটে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছিলাম, এর থেকে প্রায় 1.5টা পেঁয়াজ এখানে আছে আস্ত, আর হাফটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর এখানে আছে আমার গরম মশলা বাটা। এখানে নিয়েছি আমি টক দই, এটাকে আমি এরকম একটা চামচ দিয়ে
স্পুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। তার সাথে আমি শুকনো গুঁড়োর মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো 1.5 চামচ, এখানে আছে ধনে গুঁড়ো 1 চামচ, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা নিয়েছি 2 চামচ, এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, এটা নিয়েছি 2 চামচ, আর নুন নিয়েছি, এটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য জিরে। বন্ধুরা, আমি মাছের কালিয়া বানাবার জন্য একটা কড়াইয়ে মোটামুটি 1 কাপ মতো তেল নিয়েছি, সরষের তেল। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, অল্প জিরে, গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচি, দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি অল্প হালকা লাল রঙের করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে সাঁতলে নিলাম। ভাজা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি দিলাম, যাতে গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম লঙ্কা বাটা। এই সব মশলাগুলোকে আমি ভালো করে সাঁতলে নেব। ভাবে ভাজা হওয়ার পর যখন দেখবেন এর থেকে তেল বেরিয়ে আসছে, তখন এখানে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে আমি এটাকে এখন ভাজা হতে দেব, মশলা গুঁড়োগুলোকে। এবার আমি ফেটানো টক দইটাও এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা অল্প ভাজা হওয়ার পর ফেটানো টক দইটাও ঢেলে দিলাম। আমি এর মধ্যে অল্প এখন একটু জলের ছিটে দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে আমি গোটা জিরে বাটাটাও দিয়ে দিলাম। গরম মশলা বাটাটা সব শেষে দেব। এভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। মাছগুলোকে তো আমি আগেই ভেজে নিয়েছি। আমি মশলাটা রেডি করেছি 8 পিস মাছের জন্য। এবার আমি মাছগুলোকে
এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম 2 গ্লাস মতো। দিয়ে এটাকে আমি 5-6 মিনিটের জন্য আমি রান্নাটাকে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকেও আমি একটু কমিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামাবার আগে আমি অল্প একটু চিনি, কয়েক দানা চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।